যখনই আমি বলি আর রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, ও আসনা আলাইয়া আবদি, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, তোমরা দেখো দেখো দেখো, তোমরা যাদেরকে সৃষ্টি করতে না নিষেধ করেছিলে, বাধা দিয়েছিলে, দেখো আমার সেই বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, দিল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করা দরকার কার? আমাদের মালিক কে? আমাদের স্রষ্টা কে? আমাদের খাওয়ায় কে? অক্সিজেন দিয়ে আমাদেরকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আমরা কিন্তু এই পৃথিবীতে কেউই ছিলাম না, কি বলেন? ছিলাম? আজকে আছি, আবার আমরা হয়তো কোনো সময় থাকবো না, কি বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, নাকি লক্ষ্য নাই? লক্ষ্য উদ্দেশ্য আছে তো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন করি বা করা দরকার, এই বিষয়গুলোই আমাদের জানা দরকার আছে কি নাই? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সাময়িক একটা সময় দিয়ে। এই সময়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও হিসাব নিকাশের আওতায় নিয়ে আসবেন, জবাবদিহির আওতায় নিয়ে আসবেন, ফয়সালা হবে। কেউ জান্নাতি, কেউ কি হয়ে যাবে? জাহান্নামী। আমরা কোন দলে থাকতে চাই বলেন? আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? আওয়াজটা আর একটু বেশি করে বলেন। জান্নাতি হতে চাই। কাজও আমাদের কি করতে হবে? জান্নাতি কাজই করতে হবে। আমাদেরকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, কি বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের চলার পথে হিসেবে আমাদেরকে একটি গাইড বুক দান করেছেন, যেটার নাম কি? এই কোরআন। যদি আমরা স্টাডি করি, কোরআন যদি পড়ালেখা করি, কোরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতবাসী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। The Quran will be regarded as an academy of science for the scientist. এটা আমরা বিজ্ঞানের পিছনে দৌড়াই, বিজ্ঞানকে জানার চেষ্টা করি, বিজ্ঞানকে আমরা বোঝার চেষ্টা করি, কিন্তু পৃথিবীর বুকে সব চাইতে সেরা বিজ্ঞান যদি খুঁজতে যায়, একমাত্র কেবলমাত্র সেরা বিজ্ঞান হয়ে যাবে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? শুধু বিজ্ঞান তাই নয়, বিজ্ঞানী যারা, তাদের নিকট সেরা বিজ্ঞান আল কোরআন। এটা দিয়ে শেষ করা যাবে না। এ লেক্সিকন বুক ফর এটিমোলজিস্ট, যারা শব্দতাত্ত্বিক, যারা শব্দ নিয়ে গবেষণা করে, ইউনিভার্সিটির টিচার, ইউনিভার্সিটির স্টুডেন্ট, বুয়েট রুয়েট বিভিন্ন জায়গার স্টুডেন্ট, যারা টিচার, যারা, তারা যদি শব্দের ভান্ডার খুঁজতে যায়, আমরা হয়তোবা ইংরেজি ডিকশনারিকে মুখস্থ করতে পারলে অনেক বড় পণ্ডিত মনে করি আমি ইংলিশের পণ্ডিত হয়ে গেছি।
গণিতের কিছু টার্ম, কিছু সূত্র যদি আমরা আয়ত্ত করতে পারি, আমরা মনে করি অনেক কিছুই জেনে গেছি। ভূগোল বিষয়ে, পরিবেশ বিষয়ে আমরা যদি কিছু আয়ত্ত করতে পারি, মনে করি অনেক কিছু আমরা জেনে গেছি। কিন্তু একটা ডিকশনারির মধ্যে যত শব্দ আছে তার চাইতে হাজারো লাখ কোটি কোটি গুণ বেশি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবের মধ্যে সমাবেশ করে দিয়েছেন, বলেন সেই কিতাবের নাম কি? এজন্য বলা হয়েছে এ লেক্সিকন বুক ফর এটিমোলজিস্ট, যারা শব্দে তাত্ত্বিক, শব্দ নিয়ে যারা গবেষণা করে, শব্দ নিয়ে যারা পড়াশোনা করে, শব্দ যারা খুঁজতে চায়, তারা যদি শব্দের সেই অর্থের দিকে খেয়াল করে শব্দকে পেতে চায়, যেই শব্দটা কোথাও পাবে না, সেই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবের মধ্যে রেখে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন সেটার নাম কি? শুধু বিজ্ঞান নয়, শুধু শব্দের ভান্ডার নয়, এ প্রসডি বুক ফর এ পোয়েটস, একজন কবি। আমরা তো পৃথিবী বুকে একটা কবিতা, হামটিমা টিম টিম, খাড়া দুইটা শিং মাঠে পারে ডিম, কত ধরনের কবিতা শুনি। কবিতাগুলো শুনে আমরা মনে করি যে এটা তো ভালো, বিশাল কবি লিখেছে। আমরা মাইকেল মধুসূদন দত্তের নাম যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে সবাই জানে, সনেটের জনক হলো মাইকেল। যদিও এর আগে সনেটের জনক পেত্রাক, ইতালির কবি, এটাও জানা আছে, কিন্তু বাংলাদেশে সবাই মনে করে সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এর কারণ কি? কি সুন্দর অষ্টকে শতকে মিল করে কবিতা লিখেছে। এটা পরে আর মুসলমানের সন্তানেরা আশ্চর্য হয়ে যায়, হারে একজন হিন্দু মানুষ মাইকেল মধুসূদন কি সুন্দর করে সনেট রচনা করেছে, মাত্র এখানে আপনার ষষ্ঠক অষ্টকে মিল করে দিয়েছে। এটা দেখে মুসলমান আশ্চর্য হয়ে যায়, কিন্তু ওর চাইতে কোটি গুণ বেশি সনেট রচয়িতা হচ্ছেন আমার আল্লাহ, যিনি কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এত অন্তমিল করে দিয়েছেন, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। এত সুন্দর চমৎকার সনেট রচনা করেছে, যেই সনেট মুসলমানের সন্তানেরা পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর মিল করে দিয়েছেন পুরা কোরআনি সনেটের মতো। এরপরেও কিছু কিছু সূরা এমন আছে গো, একটার সাথে আরেকটার এত মিল। যেমন ইমাম সাহেবরা ফজরের সময় সুন্দর করে তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা। এইভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বে। প্রত্যেকটা আয়াতের শেষেই হা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সনেটের চাইতে আরো সুন্দর সনেট রচনা করেছে। মুসলমানের সন্তানরা জানে না। কথা বলেন ঠিক কিনা? এই সনেট কোরআন, এটা আমাদের শিখতে হবে। আজকে সমাজের মধ্যে যত অসঙ্গতি, যত ধরনের অন্তমিলহীন কার্যকলাপ, যত ফিতনা ফাসাদ বেহাপনা, এই সব কিছুর মূল হচ্ছে কোরআন না জানা। কথা বলেন ঠিক কিনা?
কোরআন যদি জানে, কোরআন যদি বুঝে, কোরআন অনুযায়ী যদি আমল করে, এই সমাজ ব্যবস্থা সোনালী সমাজ হয়ে যাবে। এই সমাজ ব্যবস্থার মধ্যে কোনো প্রকারের দ্বন্দ্ব কলহ, কোনো প্রকারের সুদ ঘুষ অন্যায় অবিচার কিছুই থাকবে না। আজকে কোরআন না জানার কারণে এই অবস্থা, কথা বলেন ঠিক কিনা? শুধু বিজ্ঞানের বই তা নয়, শুধু কবিতা তা নয়, শুধু শব্দের বই তা নয়, এই গ্রামার বুক ফর এ গ্রামারিয়ান, একজন ব্যাকরণিক, একজন ব্যাকরণের পণ্ডিত যদি মনে করে গ্রামার শিখবে, আপনি রাখেন বাংলা ব্যাকরণ, ওই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ রচনা করেছে, এটা নিয়ে টানাটানি পিরাপিরি করতেছে, সুনীতির মত এটা, শহীদুল্লাহর মত এটা, এগুলো নিয়ে জানাশোনা করার চেষ্টা করতেছে। কিন্তু এ গ্রামার বুক ফর গ্রামারিয়ান, যত ব্যাকরণিক আছে, যত ব্যাকরণের পণ্ডিত আছে, যদি গ্রামার খুঁজতে চায়, যত গ্রামারের নিয়ম কানুন আছে গো, এই কোরআনের গ্রামার আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ একটা অক্ষর তো দূরের কথা, একটা নুক্তা বুঝাতে পারে নাই যে এখানে ব্যাকরণগত ভুল আছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ব্যাকরণ, গ্রামার, এই কোরআনে একটা গ্রামারের ভুল পৃথিবীতে কেউ আজ পর্যন্ত ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো মানুষই করে নাই, কোনো বিজ্ঞানী, কোনো ব্যাকরণিক, ব্যাকরণের পণ্ডিত করে নাই। যিনি চ্যালেঞ্জ করেছেন, আওয়াজ দিয়ে বলা যাবে কি তিনি কে? আল্লাহ তাআলা কালামে পাক নাজিল করে ক্ষান্ত হন নাই, জানায়া দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ আরো জানায়া দিলেন ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু। আল্লাহ তাআলা লাম তাকিদ দিয়ে, লাম তাকিদ দিয়ে জানা দিলেন পারো নাই, পারবে না, কিয়ামত পর্যন্ত এই কালামের একটি নুকতা, একটি জবরজের পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে না। যারা এই কোরআনের ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, চিন্তা করেছে, মাথার মধ্যে নিয়েছে কোরআনকে ভুল প্রমাণ করব, ভুল প্রমাণ করতে হলে স্টাডি করতে হয়। মুসলমানের বাচ্চাদের কাছে কোরআনের মূল্য না থাকতে পারে। যদি কেউ মনে করে যে ভুল প্রমাণ করবে, ভুল প্রমাণ করার চিন্তা কোনো খ্রিস্টানের হয়, তাহলে অবশ্যই তাকে কোরআনটা জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারা কোরআন স্টাডি করে শুরু করে, যারাই ভুল প্রমাণ করতে চেয়েছে কোরআনের কাছে এসে তারা ইমানদার হয়ে কোরআনের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে এটা শুধু কবিতার বই নয়, কবিদের নিকট শ্রেষ্ঠ কবিতা হতে পারে, ব্যাকরণের শ্রেষ্ঠ বই হতে পারে, এটা বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ কিতাব। এটা শুধু তাই নয়, এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ ল ফর লয়ার। যদি কোনো আইনবিদ, যদি কোনো অ্যাডভোকেট, যদি কোনো জাজ, তারা যদি বিচার কার্যের ক্ষেত্রে কোরআন দিয়ে বিচার করে, আইনের যত বই আছে সেই বই পড়ে বিচার করলে বিচারে ভুল হতে পারে, বিচারটাকে এদিক ওদিক করে যেতে পারে। কিন্তু যদি কোরআন পড়ে কোনো লয়ার সেই জাজের সম্মুখে দাঁড়ায়, কোরআন দিয়ে বিচার করতে চায়, আর জাজ যদি কোরআন দিয়ে রায় প্রদান করে, একটা রায়ও পৃথিবীর বুকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমরা ছিলাম না, আমাদেরকে আল্লাহ সাময়িক সময়ের জন্য প্রেরণ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গাইড বুক দিয়েছেন, সেখানে জানা দিচ্ছেন
আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা'উ ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আল্লাহ তো হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে। একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে? দুর্বল করে। কেমন দুর্বল? সুম্মা আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা ইয়ালামুনা শাইআ আই লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে এত আস্তে করে আমাদেরকে বের করে নিয়ে এসেছেন, যেই সময় আমরা কিছুই জানতাম না। আওয়াজ দিয়ে বলেন, জানতাম? মায়ের পেট থেকে বের হয়ে আপনি কথা বলতে পারতেন? আওয়াজ দেন, পারতেন? মায়ের পেট থেকে বের হয়ে আপনি হাঁটতে পারতেন? আপনি দুর্বল না সবল? একটু আওয়াজ দিয়ে বলেন, দুর্বল না সবল? এই যে আপনি দুর্বল অবস্থায় সৃষ্টি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে দুর্বলতা, এই দুর্বলতা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে ক্রমান্বয়ে আমি তাকে শক্তিশালী একটা বান্দায় পরিণত করেছি। বলেন ঠিক কিনা? আপনি আস্তে আস্তে হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, আপনি লাফ দিয়ে গাছে উঠতে পারেন। শক্তি সামর্থ্য যিনি দেয়, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আপনি বুঝতে পারেন ব্রেন হচ্ছে, আস্তে আস্তে আপনি ব্রেন দিয়ে সব কিছু অনুধাবন করতে পারেন। কিন্তু এই ব্রেন যখন আপনার কাজ করা শুরু করে দেয়, আপনি যখন শক্তিশালী হয়ে যান, কখনো কখনো আমার আপনার ধারণা এসে যায় আমি তো সব, আল্লাহ বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই। কিছু মানুষ এরকম নাস্তিক মুরতাদে পরিণত হয়ে যায়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আবার আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করবেন এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে পর্যন্ত লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেরকমই একজন ব্যক্তি তাফসীরের মধ্যে এসেছে। কেউ কেউ বলেছেন উবাই ইবনে খালফ, কেউ কেউ বলেছেন আস ইবনুল ওয়াইল, আরো অনেকের নাম এসেছে, কিন্তু বিখ্যাত দুজনের মধ্যে উবাই ইবনে খালফ অথবা আস ইবনে ওয়াইল, সে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পুনরুত্থানের বিষয়ে তর্ক বিতর্ক শুরু করেছিল। সেই তর্ক বিতর্কের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে, যে সূরাটা আমরা প্রত্যেক দিন প্রায় ফজরের পরে অনেকেই তেলাওয়াত করি, কথা বলেন ঠিক কিনা, সেই সূরার মধ্যে একটু খেয়াল করে শুনেন কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি চিন্তা করে না, মানুষ কি
বুঝে না। মানুষ কি আওয়ালাম ইয়ারা বিমানা ইয়ালামু, মানুষ কি জানে না, মানুষ কি দেখে না? দেখে না, মানুষ তো দেখতে পারে, কিন্তু দেখতে পারার অর্থ করেছে ইয়ালামু, তথা মানুষ কি জানে না, মানুষ কি কখনো শুনে নাই? আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না তথা জানে না? আন্না খলাকনাহু মিন নুতফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন্না খলাকনাহু মিন নুতফা, আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা তথা শুক্র বিন্দু থেকে, এক ফোঁটা স্বচ্ছ পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এটা কি সে চিন্তা করে না? যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তাদের চিন্তা করা উচিত, কি ছিলাম আর কি হয়েছি, আবার কি হব, আবার কোথায় যাব, কোথায় ছিলাম। একটু মগজ দিয়ে, দিমাগ দিয়ে চিন্তা করলেই সব ধরা পড়বে। আজকে শুধুমাত্র একটা শ্রেণীকে আমরা লাগাই রেখেছি, মৌতের পরে তারা কাফন পরাবে, গোসল করাবে, ইমামতি করবে, কবরে নামাবে। না না না, আপনি যদি আপনার আব্বা মারা যাওয়ার পরে গোসলটা নিজে হাতে করাতে যান গো, বুঝবেন আপনার বাবা কিভাবে শুয়ে আছে, একটু নাড়াচাড়া পর্যন্ত করতে পারতেছে না, গোসল করাবেন আর মনের মধ্যে আপনার চিন্তা আসবে, আরে আমার বাবা এত শক্তিশালী ছিল, এত ক্ষমতাধর ছিল, এত ভালো ছিল, কিন্তু আজকে আমার বাবা তো শুয়ে আছে, নাড়াচাড়া করতে পারে না গো, আমারও একদিন এই অবস্থা হয়ে যাবে, সেদিন হয়তো আমার গোসলও কে জানি করা দিবে। কিন্তু আজকে শুধুমাত্র মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার হুজুরকে দিয়ে আমরা ক্ষান্ত হয়ে যাই, দায় সারা ভাবে চলি। না না না, একদিন যদি আপনি পিতাকে মৌতের সময়ে, মৃত্যুর পরে যদি গোসল ধোয়াতে যান, আপনি দেখবেন কত অসহায় হয়ে আপনার পিতা শুয়ে আছে। দিলের মধ্যে তামান্না আসবে, আমিও একদিন এভাবে মরে যাব, দুনিয়ার সব অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ জানা দিলেন আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না? ব্যাখ্যার মধ্যে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আওয়ালাম ইয়ারা বিমানা ইয়ালামু, তথা মানুষ কি জানে না আমি তাকে নুতফা থেকে দুর্বল করে সৃষ্টি করেছি। সে নাড়তে পারতো না, হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না। আবার আমি সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, আমি তাকে আস্তে আস্তে সুঠাম দেহের অধিকারী করেছি। কিন্তু সুঠাম দেহ পেয়ে, শক্তি পেয়ে, সামর্থ্য পেয়ে, বুদ্ধি পেয়ে সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টি তত্ত্ব ভুলে গেছে। ফাইজা হুয়া খাসিমুম মুবিন, সে আমার সাথে সুস্পষ্ট ঝগড়াকারী, ঝগড়া করতে সে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শানে নজুল বললে বুঝে আসবে। আস ইবনে ওয়াইল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল। আন্নাহু আখাযা আজমান রামিমা, সে কবরস্থান থেকে পুরাতন হার সংগ্রহ করলো। আমরা কবরস্থানে যাইতে চাই না, কবরস্থানে গেল, হার সংগ্রহ করলো। এটা হচ্ছে রমিমা, পুরাতন হার, জীর্ণ শীর্ণ হার, পচে গেছে, গলে গেছে, এরকম হার, পচে ছিদ্র হয়ে গেছে, এরকম হার সংগ্রহ করলো। এই হারগুলো নিয়ে রাসূলের দরবারে গেল। যাওয়ার পরে বলতেছেন, আপনি কি মনে করেন ইহিল্লাহু হাযা, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জীবন দিবেন?
দিবেন, পুনরুত্থান করবেন, অথচ এগুলো রম্মা হয়ে গেছে, বানা পুরাতন হয়ে গেছে। পুরাতন হাড়গুলো থেকে আবার কি আল্লাহ তাআলা মানুষ বানাবে? এটা কি আপনারা ধারণা করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, আস ইবনে ওয়াইল রে, শুনে রাখো, নাম, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাকে এবং তোমাকে এবং সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করবেন। আর ওয়ায়ুদখিলুকা নার, তোমার মতো আসিফ ইবনে ওয়াইল তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আজকেও যারা নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, কবরকে অস্বীকার করবে, জাহান্নামকে অস্বীকার করবে, জান্নাতকে অস্বীকার করবে, এরকম যুবক কিন্তু অনেক তৈরি হচ্ছে। যুবকরা কোরআন না জানার কারণে, কোরআন না পড়ার কারণে তারা বামপন্থী হয়ে যাচ্ছে। তারা আজকে ইসলাম নিয়ে, ঈমান নিয়ে কটূক্তি করা আরম্ভ করে দিয়েছে। শুধু যুবকরা নয়, বিভিন্ন শ্রেণীর বাউল আউল যারা আছে তারাও কিন্তু বিভিন্ন পালা গানের নামে আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে বিভিন্ন প্রকার ভ্রান্ত কথাবার্তা বলে মানুষকে বিপদগামী করে দিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের কোনো কথা নাই, আজে বাজে এই যুক্তি সেই যুক্তি দিয়ে আল্লাহ রাসূলের নামে বিভিন্ন ভ্রান্ত কথা বলে যুব সমাজ এবং আমাদের সমাজ ব্যবস্থাকে তারা কলুষিত করে দিচ্ছে। বলেন ঠিক কিনা? তাদের অবস্থা এই আসিফ ইবনে ওয়াইলের মতো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ পাক জানিয়ে দিলেন, وضرب لنا مثلا, সে আমার সাথে দৃষ্টান্ত পেশ করতে চায়, সে আমার সাথে উদাহরণ পেশ করে। ওয়ানাসিয়া খালকাহু, কিন্তু সে তার সৃষ্টি সম্বন্ধে ভুলে গেছে। বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে চায়, আল্লাহকে নিয়ে বিভিন্ন ভ্রান্ত কথা ছড়াতে চায়, কিন্তু সে যে কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো সেই সৃষ্টি নিয়ে তার কোনো চিন্তা ফিকির নাই। কথা বলেন ঠিক কিনা? কি ছিলাম, কোথা থেকে আসলাম, এই চিন্তা সে ভুলে যায়, আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়। হার নিয়ে যে সে বলে, ওগো রাসূল আপনি বলেন এগুলোকেও কি আল্লাহ আবার জীবিত করবে, আমাদেরকে আবারও শাস্তি বা জান্নাত জাহান্নাম এগুলো দিবে? কত বড় স্পর্ধা দেখায়। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সে বলে মানকে ইউহয়িল ইযাম, এই যে জীর্ণ শীর্ণ হাড়, এগুলো থেকে ওহিয়া রমিম, যা পুরাতন হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, সেখান থেকেও কি আমাকে, সেখান থেকে এগুলোকে কে জীবিত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দলিল দিয়ে রাসূলকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি জানিয়ে দেন, কুল আপনি বলেন, ইহয়িহাল্লাযী, এগুলোকে আবার জীবিত করবেন, আনশাহা আউওয়ালা মাররা, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। বলেন তো আমাদেরকে প্রথম যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, যিনি অত্যন্ত আদর করে আমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার, আবার আমরা মরে যাব, সেখান থেকে আবার তিনি আমাদেরকে জীবিত করতে পারবেন কিনা?
এজন্য জানা দিলেন, আপনি জানা দেন আল্লাযী আনশাআহা আওয়ালা মাররা, যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন, প্রথমবার যিনি মানব রচনা করেছিলেন, মানুষকে বানিয়েছিলেন, তিনি এগুলো থেকে আবার জীবিত করবেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহু আকবার। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আই মাখলুকিন আলীম। তিনি যে আমাদেরকে আবার সৃষ্টি করবেন, আমাদের সম্বন্ধে সব কিছু জানেন। আল্লাহ পাক যে জানেন, শুধুমাত্র মুজমালান জানেন না, মুফাসসালানও জানেন। তিনি যেমন সামারি ভাবে, খুলাসা ভাবে আমাদের হিসাব নিকাশ রাখেন, আমরা কি করি, কোথায় যাই, আমরা কি খাই না খাই, সব কিছু, সব হিসাব যিনি রাখছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধু সংক্ষিপ্ত ভাবেই জানেন না, মুজমালান মুফাসসালান বিস্তারিত ভাবেও জানেন। ক্বাবলা খালকিহি ওয়া বাদা খালকিহি, আমাকে আপনাকে সৃষ্টির আগেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এবং সৃষ্টির পরেও সব কিছু যিনি জানেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে দুর্বল করে সৃষ্টি করেছি, সেখান থেকে আবার আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে আমি আমার বান্দাকে শক্তিশালী করেছি। শক্তি পেয়ে, সামর্থ্য পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। আমি আল্লাহর ভয় দিলের ভিতরে যদি না নিয়ে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না চিনে যদি বিপদগামী হয়ে যায়, বিপথে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হিসাব নিকাশের ব্যবস্থা রেখেছি, এবং হিসাব নিকাশ করে যার ফাখাযা যাতাল ইয়ামিনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আমলনামা ডান হাতে দিয়ে দিব, ইলাল জান্নাহ, হাসতে হাসতে সেই বান্দা, ডান হাতে আমলনামা পাওয়া বান্দা হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াখাযা যাতাশ শিমালি ইলান নার, যার আমলনামাটা বাম হাতে এসে যাবে। এই জন্য দুইটা লাইন আছে, একটা হলো ডান, আরেকটা হলো বাম। বলেন কোনটা ভালো? ডান ভালো না বাম ভালো? কোনটা ভালো বলেন? ডান ভালো। এজন্য ওয়াখাযা যাতাশ শিমালি, যার আমলনামা বাম হাতে এসে যাবে সে হয়ে যাবে জাহান্নামী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। ওরে বান্দারা রে, শক্তি পেয়ে আমি আল্লাহকে বলে যাও না। তোমার এই শক্তি সামর্থ্য সব সময় থাকবে না। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা, আমি আবার তোমাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমি আবার তোমার অবস্থাকে দুর্বল করে দিব। বলেন ঠিক কিনা? ছোট বয়সে যে দুর্বলতা, আদরের দুর্বলতা, আপনি হাঁটতে পারেন না, সবাই আদর করে কুলে নেয়, সবাই আদর করে গালে চুমু দেয়, মুখে চুমু দেয়, মুখে আপনার দুর্গন্ধ নাই। কিন্তু বৃদ্ধ বয়সের যে দুর্বলতা, আপনি যদি হাঁটতে না পারেন গো, আপনাকে রেখে সন্তান বাজারে চলে যাবে, কর্মক্ষেত্রে চলে যাবে, আপনি সারাদিন শুয়ে শুয়ে চোখের পানি ছাড়লেও আপনাকে কেউ কুলে নিয়ে ঘুরবে না। তাহলে ছোটবেলার দুর্বলতার চাইতে বৃদ্ধ বয়সের দুর্বলতা বেশি না কম? ছোটবেলা আপনি ব্রাশ করেন নাই, দাঁতে মাজন দিতে হয় নাই, আপনি এক মাস ব্যাপীও ব্রাশ না করলেও মুখে দুর্গন্ধ হয় নাই, মুখে চুমু দিয়েছে বাবা। সন্তানকে কুলে নিয়ে মুখে গালে চুমুখে আদর করে কুলে নিয়েছে। কিন্তু বৃদ্ধ বয়সে একদিন, 2 দিন, 3 দিন যদি আপনি ব্রাশ না করতে পারেন, মুখে এত দুর্গন্ধ এসে যাবে যে আপনার আদরের সন্তান, আপনার আদরের বিবি পর্যন্ত মুখের কাছে মুখ নিয়ে আর চুমু দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, রে বান্দা,
শক্তি সামর্থ্য পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, সেই লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে। আওয়াজ দিয়ে বলেন, বুঝতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত আমরা যদি করতে চাই আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা ঈমানদার, প্রকৃত মুমিন হতে হবে। মুমিন ঈমান যার নাই সে কিন্তু আপনার আমল করলেও কাজ হবে না। একজন হিন্দু মানুষ সারা জীবন ভালো কাজ করে যায়, ভালো আমল করে, মানুষকে সে সেবা করে, শুশ্রূষা করে, তার কিন্তু কিয়ামতের দিন কোনো হিসাব নিকাশ হয়ে জান্নাতের ফয়সালা হবে এমন কোনো ঘটনা নাই, কারণ তার ঈমান নাই। এরকম অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে যে ঈমানদার দুনিয়ার মধ্যে থাকতে সে আমল করলে তার দুনিয়াতে যেমন সওয়াব, আখিরাতেও সওয়াব, কিন্তু যার ঈমান নাই সে যদি ভালো আমলও করে দুনিয়ার মধ্যেই তাকে ভালো কিছু আমলের সওয়াব দিবে, কিন্তু আখিরাতে তার জন্য এক জাররা পরিমাণ কোনো সওয়াব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা ঘটনা বর্ণনা করেছিলেন একজন মুমিন, একজন হিন্দু মানুষ, বেঈমান মানুষ, যার কোনো ঈমান নাই। দুইজনের দিলের মধ্যে দুই ধরনের চাহিদা তৈরি হয়েছে। একজন হিন্দু মানুষ, তার দিলের মধ্যে এমন একটা খাহেশ, পুরা খাহেশ জন্ম নিয়েছে যে আমি সমুদ্রের একটা মাছ খাবো। কিন্তু সে ভালো আমল করেছে, ভালো কাজ করেছে। যতবার সে ভালো কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে এই ভালো আমলের ফলাফল দিয়ে দিয়েছে, কারণ আখিরাতে তার জন্য কিছুই বরাদ্দ নাই, কারণ তার ঈমান নাই। সে ঈমান আনে নাই, ভালো কাজ করছে, ভালো কাজের সওয়াব প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিয়েছে। সর্বশেষ একটা ভালো কাজ করেছে, এখন তার মওতের সময় হয়ে গেছে। এবার তার দিলের মধ্যে মাছ, সামুদ্রিক মাছ খাওয়ার তামান্না জন্ম নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কৌশলে মাছটা খাওয়াইয়া দিয়া তার ভালো কাজের যে ফলাফল দুনিয়াতেই দিয়ে দিয়েছে, কারণ আখিরাতে দিতে পারবে না। আরেকজন ঈমানদার, সেই বান্দা তার মওতের সময়ে জৈতুনের তেল ব্যবহার করার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু তার একটা ছোট্ট গুনাহ ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের তামান্নাটা পূরণ করে নাই। যে তার মনের তামান্না না পূরণ করে ওই যে তার ছোট্ট একটা গুনাহ, এই গুনাহটাকে তার বদলতে আল্লাহ মাফ করে দিয়ে কাল কিয়ামতে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার হতে হবে। কেমন ঈমানদারের গুণাবলী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, আই আল কামিলুন আল ঈমান, পরিপূর্ণ ঈমানদার তো তারাই যাদের সম্মুখে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই তো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, যখন তাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা হয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিলের মধ্যে জিলজাল, প্রকম্পন তৈরি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন তো পরিবেশ এমন হয়ে গেছে,
কোরআনের আওয়াজ শুনতেই ভালো লাগে না, কোরআন মজা লাগে না, কোরআনের আওয়াজ বন্ধ করো, কোরআনকে বন্ধ করে দাও। কারণ কোরআনের কারণে, কোরআনের প্রতিষ্ঠানের কারণেই তো আমরা এত কিছু করতে পারি না। এজন্য কোরআনের আলোচনা শোনা যাবে না, না না, সে ঈমানদার নয়। যদি কোরআন শুনে আপনার দিলের মধ্যে জিলজাল পয়দা না হয়, জালজালা তৈরি না হয়, ভীত প্রকম্পিত না হয়, অন্তর যদি নরম না হয়, বুঝতে হবে আপনার ঈমানে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? এরকমই একটা ঘটনা বর্ণনা করেছেন যুগ শ্রেষ্ঠ তাবেঈ আল্লামা ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, অথবা কেউ কেউ বলেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনের যে কেউ একজন, কিন্তু বেশিরভাগ বর্ণনা আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বিখ্যাত তাবেঈ। তিনি আমল করেন প্রতিনিয়ত, তার যে আমল, তার যে কাজ, তিনি দিনের বেলায় যেমন আমল করেন, রাত্রি বেলায় আবার সারা রাত জেগে জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার যে মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, তাহাজ্জুদ গুজার হয়ে সবকিছু প্রকাশ করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়তে চাই না, অথচ 5 ওয়াক্ত নামাজ এটা হচ্ছে আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। যখনই বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, যখনই বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখনই বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, বান্দার কথার উত্তর দিয়ে দেয়, হামিদানি আবদি, ওগো আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কথা বলা হয় কার সাথে? ওই নামাজটা নিয়ে আসতে হবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাবে যে তুমি যেন আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। বিখ্যাত বুজুর্গরা নামাজের মধ্যে দাঁড়িয়েছেন তো মনে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মুখে তিনি দেখতেছেন। ইমামে আবু হানিফা, আমরা যে মাযহাবের অনুসরণ করি, ইমামে আযম আবু হানিফা, তার তো অবস্থা এমন হয়েছিল যে যখনই তিনি নামাজে দাঁড়িয়েছেন, তাকবীর বলেছেন, আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আর ঠিক থাকতে পারেন নাই, এত ইশক, এত ভালোবাসা, এত মহব্বত পয়দা হয়ে গেছে আল্লাহর সাথে গো। তিনি সাথে সাথে মাটির মধ্যে লুটায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আজকে তো নামাজে যাই, নামাজ পড়ি, কোনো প্রকারের নামাজ পড়তে হয় তাই পড়ি, যাই দৌড়াইয়া যে ওযু ঠিক হইছে কিনা এগুলোর কোনো খেয়াল না করে যাই দৌড়াইয়া ধরি, যাই সবার পরে আসি সবার আগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যখনই নামাজে দাঁড়িয়ে যাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি এখন নামাজে গেছেন তো কথা বলতেছেন কার সাথে? আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আওয়াজ দিয়ে বলেন কার সাথে? একটু বলেন তো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। কারণ হচ্ছে নামাজ পড়লে, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সাথে নয়, মানুষ এমপি মন্ত্রীর সাথে কথা বলার জন্য আগ্রহী। মানুষ প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলার চান্স পায়, সুযোগ পায়, দুনিয়ার সব কিছু ভুলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, দুনিয়ার একজন প্রধানমন্ত্রী নয়,
জাতিসংঘের মহাসচিব নয়, ওই মার্কিন প্রেসিডেন্ট নয়, সারা বিশ্বের যত নামি দামি বাদশাহ ছিল, যারা 4 জন সারা পৃথিবী শাসন করেছে, এরকমও 4 জন নয়, হাজারো লাখো কোটি কোটি প্রধানমন্ত্রীর যিনি স্রষ্টা, তার সাথে আপনি নামাজের মধ্যে কথা বলবেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য যখন নামাজে দাঁড়াবেন আন্তরিকতার সাথে আল্লাহু আকবার বলে যখনই আপনি বলবেন, কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ফানিসফুহালি ওয়া নিসফুহালি আবদি ওয়া লি আবদি মা সাআল। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলতেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি নামাজকে আমার মাঝে আমার বান্দার মাঝে আধা আধি করে ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। ফানিসফুহালি, অর্ধেক হচ্ছে আমার জন্য, মানে নামাজ বিমানা সূরাতুল ফাতিহা। এখানে সূরাতুল ফাতিহাকে আমি 2টি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আমার জন্য আর একটা অংশ হচ্ছে আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। আর বান্দা যখন এই সূরাতুল ফাতিহা শেষ করবে গো, ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা যা চাবে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে তাই দিয়ে দিব। বিশ্বাস হয় না? সেই ঈমান ইয়াকিন পয়দা হয় না, এজন্য আমরা পাই না। কি বলেন? এই ইয়াকিন করেন, যদি আমি সেইভাবে নামাজ পড়তে পারি, যখনই আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, সাথে সাথে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। যখনই আমি বলি আর রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দেয় ওয়া আসনা আলাইয়া আবদি, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, তোমরা দেখো দেখো দেখো, তোমরা যাদেরকে সৃষ্টি করতে না নিষেধ করেছিলে, বাধা দিয়েছিলে, দেখো আমার সেই বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করে। সুবহানাল্লাহ। যখনই আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যখনই আপনি মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনার এই কথাটার জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়া মাজ্জাদানি আবদি, ও ফেরেশতারা দেখো দেখো, আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা গুণগান বর্ণনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে বলে যখন বান্দা সূরাতুল ফাতিহা শেষ করে, আমার আল্লাহ জানা দেয় ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা এখন যা চাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সব কিছুই দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবী, তিনি রাতভর আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে মুযাকারা করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দায় পরিণত হয়ে যান। কারণ ফরজ তো পড়েনি, এটা হচ্ছে আপনার বাধ্যতামূলক, কিন্তু যখনই আপনি নফল পড়বেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যেই বান্দা নফল ইবাদত বেশি বেশি করে, সেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দায় পরিণত হয়ে যায়। সেই বান্দা মুখ দিয়ে যা বলে সেটা যেন তার কথা নয়, আমি আল্লাহর কথা। সেই বান্দা হাত দিয়ে যা ধরে সেটা যেন তার হাতে ধরে না, আমি আল্লাহ তার হাত হয়ে যায়, আমি আল্লাহ তার কান হয়ে যায়, তার কানে যেটা শুনে আমি আল্লাহর কান দিয়েই যেন শুনে। সুবহানাল্লাহ। সে হাত দিয়ে যা ধরে
মনে হয় যে সে আমি আল্লাহর হাত দিয়ে ধরে, অর্থাৎ সে কোনো মন্দ কাজ করতে পারে না, সে কোনো মন্দ কথা বলতে পারে না, সে কোনো মন্দ কথা শুনতে পারে না, সে কোনো মন্দ জায়গায় যাইতে পারে না। আপনার বুঝতে হবে যে মন্দ শুনতে ভালোবাসে, মন্দ করতে ভালোবাসে, মন্দ জায়গায় যাইতে ভালোবাসে, বুঝতে হবে যে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাত ভোর ইবাদত করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দায় পরিণত হয়ে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার এক বুজুর্গ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। কোথায় ঘোরাফেরা করতেছে বলেন? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক। বুজুর্গ বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, ইবাদত যেমন করছেন তো আল্লাহ তো জান্নাত ওই মোতাবেকই দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের স্তর কয়টা বলেন? কয়টা? 8টা। বলেন কয়টা? আমরা কিন্তু যখন বলি জান্নাত কয়টা, সবাই বলে 8টা। আসলে জান্নাত কিন্তু একটাই, স্তর 8টা। কথা বলেন কয়টা? 8টা স্তর। স্কুল ঘর, স্কুল একটাই, ক্লাস কয়টা? 5টা 7টা 10টা, তাই না? ক্লাস আছে 1 2 3 4 5, আবার আপনার 6 7 8 9 10 এরকম ক্লাস আছে। স্কুল একটাই কিন্তু ক্লাস আলাদা। জান্নাতও তো জান্নাতি, কিন্তু সেটার স্তর হচ্ছে কয়টা? 8টা। যার আমল যত ভালো হবে তার স্তরও তত ভালো হবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার বুজুর্গ বলেন, যেমন ইবাদত করছেন তো সুন্দর ওরকম জান্নাত পাইছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মাধ্যমে বলে, না গো না, ইবাদত অনুযায়ী তো আমি জান্নাত পাইলাম না, কারণ আমি যে জান্নাত পেয়েছি আমার চাইতে বড় জান্নাত আমার প্রতিবেশী কামার বেটাটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্ন ভেঙে গেল। বুজুর্গ মনে মনে আর ঘুম হয় না, মনে মনে চিন্তা করে সকাল কখন হবে গো। সকাল বেলা কামারের বাড়িতে চলে গেছে। কামারের বাড়িতে যে বলে, বোন গো, তুমি কি আমাকে বলবে তোমার স্বামীর কি এমন আমল ছিল যেই কারণে যুগশ্রেষ্ঠ বুজুর্গ, যুগশ্রেষ্ঠ তাবেঈর চাইতে ভালো মানের জান্নাত আল্লাহ তোমার স্বামীকে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বোন, তুমি কি আমাকে বলবে তোমার স্বামীর কি এমন আমল ছিল গো যার কারণে যুগশ্রেষ্ঠ তাবেঈ, যুগশ্রেষ্ঠ আলেমের চাইতে বড় জান্নাত পেয়ে যায়? কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে জবাব দিয়ে দেয়, ভাই গো, আমার স্বামী গরিব মানুষ ছিল, কামার ছিল, তার তেমন কোনো আমল আমার চোখে পড়ে নাই, কিন্তু 2টা কাজ তার খুব ভালো ছিল। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হচ্ছে ইবাদত না করতে পারার আফসোস তার দিলের মধ্যে ছিল। আমাদের তো দিনকে দিন নামাজ চলে যায়, আফসোস হয় না? কি বলেন? আফসোস হয়? ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর, যুগকে যুগ চলে যাচ্ছে। আপনি বয়োবৃদ্ধ অনেক মানুষকে দেখবেন যখন যেখানে সেখানে টেলিভিশন দেখে সময় পার করতেছে, কিন্তু আজান হয়ে যায়, মসজিদে আসতে মনে চায়। আছে কি নাই? কথা বলেন। এজন্য কবি সুন্দর করে বলেছেন, এই দুনিয়ার মুহে পয়রা
এই দুনিয়ার মায়াই পয়রা কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে সেথায় চাই না যেতে তাদের মন, রাত্রি জায়গা দেখে তারা অনেকক্ষণ টেলিভিশন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে সেথায় চাই না যেতে তাদের মন, রাত্রি জায়গা দেখে তারা অনেক বেশি টেলিভিশন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার মারে বিড়ি টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা বলতেছিলাম। কামারের বিবি বলতেছে, আমার স্বামী দরিদ্র মানুষ ছিল গো, বেশি আমল তিনি করতে পারেন নাই, কিন্তু আমল না করতে পারার একটা আফসোস দিলের মধ্যে ছিল। দিনের বেলায় গরমের দিন কাজ করতে পারতেন না, রাত্রি বেলায় তিনি দা কাশি কুদাল বানাতেন। আর আমার স্বামীর বাড়ির পাশে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, বাসা সুন্দর। তিনি ছাদের উপরে চড়ে পাগড়ি জুব্বা পরে যখন রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, আমার স্বামী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। ওগো রব্বুল আলামিন, তোমার খেলা বোঝা যায় না, কাউকে তুমি টাকা দাও, ধন দাও, কাউকে তুমি দাও না। আমাকেও যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদশালী দিতে, এলেম দিতে গো, আমি কিন্তু রাত্রি জায়গা দা কাশি কুদাল বানানোর লোক ছিলাম না, আমিও কিন্তু তোমার কুদরতি পায়ে সেজদা দিতাম। সুবহানাল্লাহ। তিনি আফসোস করতেন, ইবাদত না করতে পারার একটা আফসোস তার দিলের মধ্যে ছিল। আজকে আমরাও যারা আছি, আমাদের দিলের মধ্যে যদি আফসোস পয়দা করতে পারি, ভ্যান চালক, ঠেলা চালক, শ্রমিক, দিনমজুর, কষ্ট করে যদি আমরা নামাজটাকে একটু সুন্দর করে ওযু সহকারে ভালো করে আদায় করতে পারি, অনেক অনেক আগে আমরা জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে আর কি আমল ছিল মন? বলে তার আরেকটা আমল ছিল গো, যখনই তিনি মসজিদে আজান দিত আল্লাহর নামের স্মরণ করা হতো। আমরা বলতেছিলাম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম শুনলেই দিলের মধ্যে, অন্তরের মধ্যে জলজলা পয়দা হতে হবে, ভয় প্রকম্পন তৈরি হতে হবে। ওই বোন জানা দিচ্ছেন, আমার স্বামী যখনই আল্লাহর নামের আজানটা শুনতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজানের ধ্বনি যখন আমার স্বামীর কানের মধ্যে আসতো গো, আমার স্বামী ওই যে কুদাল কাশি বানানোর জন্য হাতুড়িটা বাড়ি দেওয়ার জন্য উপরে তুলেছেন, সেই হাতুড়িটার সম্মুখের দিক দিয়ে ফেলতে পারে নাই, হাতুড়িটা পিছন দিক দিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে তার দিলের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, দৌড়াইয়া তিনি মসজিদের দিকে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ তাবির চাইতে ভালো মর্যাদা, ভালো মানের জান্নাতের অধিবাসী কামার ব্যক্তিকেও করে দিয়েছেন। এজন্য যদি আমরা আল্লাহর নাম শুনি, মসজিদে যখন আজান হয়ে যাবে, অন্তরে যদি প্রকম্পন তৈরি করতে পারি, অন্তরে যদি ভয়টা আমরা ঢুকাইতে পারি, জালজালাটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা খাঁটি ইমানদার হিসেবে পরিগণিত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভয় দিলে ঢুকানি দরকার। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন, কথা লম্বা করে বলবো, বসেন, উঠাউঠি করবেন। আল্লাহ রাসূল প্রথম যেদিন ভাষণ দিলেন জুমা নামাজের ইতিহাসে,
সেই জায়গায়ও তিনি নিয়ে এসেছেন ইত্তাকুল্লাহ। আবার যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেখানেও শব্দটা নিয়ে আসছেন ইত্তাকুল্লাহ। এই দুইটা শব্দ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় দিলের মধ্যে তৈরি করো, জালজালা পয়দা করো। যখনই আল্লাহর নাম আসবে সব কিছুকে ছেড়ে তুমি আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। এই ভয় যদি করতে পারো তাহলে তোমরা কামিয়াব, প্রকৃত মুমিন হয়ে যাবে। ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই হয়ে যাবে যারা আল্লাহর নাম শোনা মাত্রই দিলের মধ্যে প্রকম্পন তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রথম ভাষণে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফি আজিলি আমরিহি ওয়া আজলিহি, দুনিয়ার পার্থিব জীবনে প্রত্যেকটা কাজে করবে তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় করো আল্লাহকে। বলেন কাকে? আল্লাহকে।